আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস ভুনা। যেহেতু শীতকাল চলে এসেছে আর এই সময় হাঁসের মাংস সবারই খুব পছন্দ। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। আর এই হাঁসের মাংসটা কিন্তু আমার মামি আমাদের গ্রাম থেকে পাঠিয়েছে। তো প্রথমেই রান্নার শুরুতে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। আর গরম মশলাটা সামান্য একটু ভেজে নিচ্ছি। আর গরম মশলাটা যদি ভেজে রান্না করা হয়, মানে কিছুক্ষণ ভেজে নিলে তাহলে দেখা যায় যে সুন্দর একটা অ্যারোমা বের হয়, খুব সুন্দর লাগে। আর এখানে আমি দিয়ে দিয়েছি বাটা মশলা। আর আমি এই রান্নাটায় সমস্ত কিছুই বাটা মশলা ইউজ করব। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরে যা যা দেয়া লাগে আর কি সব কিছুই বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাঁসের মাংসে তেল খুব একটা বেশি দিইনি, কারণ হাঁসের মাংসে কিন্তু অনেক তেল থাকে, বের হয় পরবর্তীতে। আর আমি যেহেতু নারকেল বাটাও দিব, তো সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক তেল বের হবে। এজন্য প্রথমে তেলটা আমি কমই দিয়েছি। আর আমি যে বেটেছিলাম, বেটে নেওয়ার পর পাটা মুছে একটু ধুয়ে নিয়েছি আর কি পানি, সেই পানিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আর এখানে কিন্তু আমি নারকেলটাকে কুড়িয়ে তারপরে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে ব্লেন্ড করে নিলে নারকেলটাকে কুড়িয়ে তার মধ্যে একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন মিহি করে। এরপর মশলার সাথে নারকেল বাটাটা খুব ভালো করে মিক্সড করে একটু ভালো করে কষিয়ে নেবেন যাতে কোনো গন্ধ না থাকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা হাঁসের মাংস। আর এখানে আমি কিন্তু একটা হাঁস পুরোটাই রান্না করছি। আর দেখতেই পাচ্ছেন মশলার সাথে হাঁসের মাংসটাকে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে দিতে হবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন মাংসের ভেতর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর অনেকটা তেলও বের হয়েছে। আর আপনারা যদি এখানে ফার্মের হাঁস নেন তাহলে দেখা যাবে যে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তবে দেশি হাঁসের মাংস রান্না করতে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, কারণ সিদ্ধ হতে একটু টাইম লাগবে। সেক্ষেত্রে পানি দিতে হতে পারে। আর ফার্মের হাঁস রান্না করলে অনেক সময় দেখা যায় যে পানি লাগেও না। তো আমার যেহেতু দেশি হাঁসের মাংস, তো আমার তো সিদ্ধ করে অবশ্যই পানিও লাগবে। তো ওইটুকু আমি পানিটাকে কষিয়ে ফেলে তারপর এখানে আমি পানি দিয়েছিলাম, গরম পানি। আর এর পর্যায়ে আমার হাঁসের মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি লাস্টে দিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি আস্ত গরম মশলা দিয়েছিলাম, তাই আমি গরম মশলার গুঁড়োটা আমি আর তখন দেইনি, তো লাস্টের দিকেই দিলাম। তো মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর ঝোলটা আমি এরকমই রাখবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে এসেছে। প্রথমে কিন্তু দেখে মনে হচ্ছিল যে তেলটা অনেক কম হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এটা অপশনাল, অনেকে ভাজা জিরার গুঁড়া সহ্য হয় না, ঘ্রাণটা ভালো লাগে না, তো সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এবারে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। হয়ে গেল আমার মজার হাঁসের মাংস ভুনা এবং নারকেল বাটা দিয়ে। আপনারা যারা নারকেল বাটা দিয়ে খাননি তারা অবশ্যই নারকেল বাটা দিয়ে ট্রাই করবেন, অনেক অনেক মজা হয়। আর আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে সাপোর্ট করতে হলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখুন, তাহলে যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।